আসসালামু আলাইকুম সবাইকে। আমি মেহেদী হাসান। শুরুতে একটা কথা নিয়ে শুরু করব। আমরা বাংলাদেশিরা বিজনেস ওনাররা ডিজিটাল মার্কেটিং বিজনেস করার ঝুঁকি নিয়েছি এবং সফল হয়েছি। সো আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমাদের কোশ্চেন অ্যান্সার পার্ট 2 নিয়ে। আমার সাথে আছে আবারও নতুন নতুন কিছু মুখ এবং টোটাল 6 জন আমরা ডিজিটাল বিজনেস পার্টনার। তো শুরুতেই আমরা আমাদের পরিচয় নিয়ে একটু কথা বলবো। আহ, তো দেখতেই পারতেছেন আমাদের সবার ছবি এখানে। আমাদের সাথে আজকে আছি আমি মেহেদী হাসান, আমি উইনিপেগ ম্যানিটোবা থেকে। এই বিজনেসটা শুরু করার একটা কারণ হচ্ছে যে একটা সাইড হাসেল হিসেবে আমার শুরু করা। আমি ফুল টাইম জব করতেছি কানাডার বেল এমটিএস কোম্পানিতে অ্যাজ এ সেলস সুপারভাইজার হিসেবে। সেকেন্ডলি আমাদের সাথে আছে হচ্ছে নাসরিন জাহান আপু। আপু হচ্ছে নিউ ইয়র্কের ব্রঙ্কস থেকে ইউএসএ তে থাকে। আপু স্টে হোম মম এবং এই বিজনেসটা শুরু করছে তার ফ্যামিলিকে কোয়ালিটি টাইম দেওয়ার জন্য এবং বাচ্চাদের সাথে কিছুটা এক্সট্রা সময় কাটানোর জন্য। সো ডেফিনেটলি অনেক বড় ইনিশিয়েট। আমাদের সাথে আছে আফরোজ ওয়াহিদ আপু ফ্রম সাসকাচুন কানাডা। আপু বিজনেসটা শুরু করছে তার ফ্যামিলি লাইফ ব্যালেন্স করার জন্য, অর্থাৎ তার ফ্যামিলি এবং পরিবারকে সময় দিয়ে একটা প্যাসিভ ইনকাম, অ্যাক্টিভ ইনকাম রান করার জন্য। আমাদের সাথে আছে হচ্ছে আইরিন আক্তার আপু। আপু মন্ট্রিয়াল কিউবেক কানাডা থেকে আছে। আপু নিজেও একজন ফুল টাইম মম এবং ডিজিটাল বিজনেস ওনার। পাশাপাশি আপু এই বিজনেসটাকে অ্যাকচুয়ালি ফুল টাইম করতেছে এবং ফুল টাইম করার পাশাপাশি আপু একজন ফ্যামিলি পার্সন এবং প্ল্যান এ হিসেবে বিজনেসটাকে বাছাই করে নিচ্ছে। আমাদের সাথে আছে হচ্ছে সঞ্জিদা হাসিন আপু। আপু একজন ব্যাংকার, একজন ফুল টাইম মম এবং ডিজিটাল বিজনেস ওনার। আপু নিজেও সাসকাতুন কানাডা থেকে, সরি আপু রেজানা থেকে। এন্ড আপুর বিজনেসটা করার কারণটা হচ্ছে যে ফ্যামিলির সাথে এক্সট্রা কিছু সময় কাটানো, পাশাপাশি একটা মানি ফ্লো থাকবে। কারণ সে চায় তার ফ্যামিলির বিলাভ পার্সনদের সাথে সময় কাটানোর জন্য। আমাদের সাথে লাস্ট নট দ্য লিস্ট আছে ফ্লোরা শেখ আপু। আপু হচ্ছে সাসকাতুন কানাডা থেকে। আপু সেম ম্যাক্সিমাম সবার রিজনই অলমোস্ট সিমিলার। আমরা আমাদের ফ্যামিলির সাথে এক্সট্রা সময় কাটানোর জন্য এবং পাশাপাশি আপু চায় ওয়ার্ল্ড ট্রাভেল করার জন্য তার ফ্যামিলিকে নিয়ে। এবং পাশাপাশি তার জন্য ইনকামটা প্যাসিভলি আসতেই থাকে। সো ডেফিনেটলি আমাদের এই ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে সবকিছুই সম্ভব। সো বেশি কথা বলবো না, আমরা আজকে খুব স্পেসিফিক 6টা প্রশ্ন নিয়ে আসছি 6 জনের কাছে। আম, যেমন প্রথম প্রশ্নটা আমি চলে যাব হচ্ছে ফ্লোরা আপুর কাছে। যে আপু, যেহেতু আমাদের বিজনেসটা একটা ডিজিটাল মার্কেটিং বিজনেস, লাইক আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলি এবং আমরা বলি যে অ্যাট্রাকশন মার্কেটিং। সো ধরেন আমি সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং কোনো কিছু জানি না, তাহলে কি আমি কি বিজনেসটা করতে পারবো না? So, আপনার কাছে এই প্রশ্ন। ধন্যবাদ মেহেদী ভাই আমাকে আপনার লাইভে আমন্ত্রণ জানানোর জন্য। আর ধন্যবাদ সবাইকে। প্রথমত হচ্ছে যে আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে একদমই না। আমাদের আসলেই এ ধরনের কোনো অভিজ্ঞতার কোনো দরকারই নেই। কেউ যদি সোশ্যাল মিডিয়া ইউজ করতে নাও পারে, আমাদের এত সুন্দর একটা ট্রেনিং সাইট আছে যেটার মাধ্যমে আমরা ভিডিও কোচিং এর মাধ্যমে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে শিখতে পারি এ টু জেড। এবং ভিডিওটা শুধুমাত্র ইংলিশে না, তে আই ইফ আই নট রং দেন এটা হচ্ছে যে আমার 23টা ভাষা আছে এটার মধ্যে। 23 আরো বেশি আছে। ল্যাঙ্গুয়েজে আমরা এটাকে কনভার্ট করতে পারি, যার যেটা সুবিধা হবে। যে কোনো মানে বাংলা, আমরা যেহেতু বাংলাদেশি অবভিয়াসলি বাংলাতে শুনতে পছন্দ করি, এটা আমাদের হৃদয়কে টাচ করে। সো এটা সম্পূর্ণ বাংলাতে সুন্দর করে বলে দেওয়া আছে কোনটাতে কোন স্টেপের পরে কোন স্টেপ যাবে, একদম ভিডিও ক্লিপের মাধ্যমে টোটাল জিনিসটা বলা আছে, যার কারণে এখানে কারো কোনো হেল্পও দরকার হয় না। সে যদি জাস্ট বেসিক কম্পিউটার নলেজ থাকলেই বা মোবাইলের অ্যান্ড্রয়েড মোবাইলের যদি বেসিক নলেজ থাকে, তাহলে সুন্দর মতো সে এটি ভিডিওর মাধ্যমে ক্লিপের মাধ্যমেই করে। এছাড়া আমরা তো মেন্টর, কোচ লাইফ টাইমের জন্য আছেই। ফুল একটা টিম ওয়ার্ক, টিম আছে তার পেছনে। কোথাও কোনোভাবে হলেই আমাদের টিমের কলের মাধ্যমে সলিউশনটা পেয়ে যেতে পারে। সুতরাং এটা নিয়ে অরিড হওয়ার কোনো দরকারই নেই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করার জন্য তার কোনো এক্সট্রা কোনো এক্সপিরিয়েন্স বা এক্সট্রা কোনো ডিগ্রি লাগবে না। এটা আমাদের বিজনেসের জন্য একদমই না। এটা আমাদের বিজনেসের একটা বিউটিনেস যে কোনো ধরনের কোনো কিছু না থাকলেও আমরা বিজনেসটাকে সুন্দর মতো করে সেট আপ করে অ্যাডভার্টাইজমেন্ট রান করে চলতে পারি। থ্যাংক ইউ। এক্স্যাক্টলি আপু, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ ভেরি মাচ আপু ফর দ্য এক্সপ্লেনেশন। সো আমরা নেক্সট কোশ্চেন হচ্ছে নাসরিন জাহান আপুর কাছে।
আপু আমরা কিন্তু সবাই বলতেছি যে আমরা একটা ডিজিটাল মার্কেটিং বিজনেস করতেছি। বিজনেস ওয়ার্ডটাই যখন আসে তখন মনে হয় যে এখানে কোনো না কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে হবে আমাকে, বা একটা প্রোডাক্টের ইনভেন্টরি নিয়ে আমাকে কাজ করতে হবে। তো আপনার কাছে প্রশ্ন আপা, আমাদের এখানে আমাদের এখানে কি কোনো প্রোডাক্ট বিক্রি করতে হচ্ছে আমাদের, বা আমরা যদি প্রোডাক্ট বিক্রি করতে নাই হয় তাহলে আমাদের মানে জিনিসটা কাজ করতেছে কিভাবে আপু? ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমাকে আপনার পেজে ইনভাইট করেছেন এবং এত সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন, যেটা আসলে আমরা সবাই বিজনেস করতে গেলে এই জিনিসটাই থিঙ্ক করি যে আমাদের কি প্রোডাক্ট সেল করতে হবে কিনা। না, আমাদের এক কথায় যেটা বলা যায়, আমরা আসলে কোনো বিজনেস সেলস করি না, বাট আমাদেরও বিজনেস আছে যেটা আমরা কিছুই সেল করি না, আমাদের ব্যাক এন্ডেতে সব কাজ হয়ে থাকে, যেটাকে বলা হয় অটোমেটিক সিস্টেমে 90% ওয়ার্ক গুলা কাজ করে থাকে। তো আমাদের বিজনেসে যেটা ডিরেক্ট সেল হয় না, বাট ইনডাইরেক্ট ভাবে সেল হচ্ছে, যেরকম ইনভেন্টরি আছে, প্রোডাক্ট আছে, তারপর ম্যানেজমেন্টের অনেক কাজ আছে যেগুলা বিহাইন্ডে হয়ে থাকে। তো আমরা যদি সেল করতাম তাহলে আমরা সবাই এখানে স্টে অ্যাট হোম মম, আমরা কেউই কিন্তু বিজনেসটা করতে পারতাম না। তো আমরা কিন্তু ডেফিনিটলি সময়টা সেভ করার জন্য আমরা এই বিজনেসটা স্টার্ট করেছি, যেখানে আপনার কোনো সেলসেরই কোনো কিছু নাই, আমরা সেলস করি না, আমরা জাস্ট শুধু সোশ্যাল মিডিয়াতে আমাদের অ্যাট্রাকশন মার্কেটিং এর মাধ্যমে আমাদের বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করে থাকি। তো এক কথায় আমরা কোনো সেলার না, আমরা কোনো সেলস করি না, অটোমেটিক সিস্টেম দ্বারা সমস্ত কাজ হয়ে থাকে। থ্যাংক ইউ থ্যাংক ভাইয়া। ইউ, থ্যাংক ইউ আপু। সো আপনি যেটা বুঝাইলেন যে আমাদের এখানে অবশ্যই প্রোডাক্ট আছে, কিন্তু আমরা এখানে ডিরেক্ট সেল করতেছি না, আমাদের ইনডাইরেক্ট সেলস হয়। যেহেতু ইনডাইরেক্ট সেলস হচ্ছে, প্রোডাক্ট নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, প্রোডাক্ট কি কতটা ভালো কতটা খারাপ এটা নিয়ে আমরা চিন্তা করতে হচ্ছে না, রাইট? থ্যাংক ইউ ভেরি মাচ আপু। আফরোজ আপুর কাছে চলে যাচ্ছি। যেহেতু প্রথম দুইটা প্রশ্ন ছিল মার্কেটিং, সেলস, আপু আপনার কাছে একটা ক্রিটিক্যাল প্রশ্ন, আমাদের বিজনেসটা কি একটা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস? থ্যাংক ইউ মেহেদি ভাই আমাকে কোয়েশ্চেন করার জন্য। আমাদের বিজনেসটা নেটওয়ার্কিং বিজনেস না, আমাদের বিজনেস একটা ডিফারেন্ট মডেল ক্যারি করে। আমাদের বিজনেসে রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং, ই কমার্স, তারপর রয়েছে এখানে ড্রপ শিপিং এর একটা কম্বিনেশন। আমাদের মডেলটা রেডি হয়েছে। আমাদের বিজনেসে কিন্তু কোনো রিকারিং কোনো প্রসেস নেই, যার কারণে এখানে আসলে নেটওয়ার্কিং এর কোনো ব্যাপারই নেই। আমরা শুধুমাত্র অ্যাট্রাকশন মার্কেটিং করে থাকি এবং অ্যাট্রাকশন মার্কেটিং এর থ্রুতে আমাদের এই বিজনেসের প্ল্যাটফর্মটাকে প্রমোট করে থাকি। এতটুকুই। থ্যাংক ইউ আপু। সো ডেফিনেটলি আপু খুব সুন্দর করে অ্যান্সারটা দিচ্ছেন যে আমাদের বিজনেস মোটেই কোনো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস না। আমরা আমাদের সোশ্যাল মিডিয়া ইউজ করে আমাদের বিজনেস প্ল্যাটফর্মটা শুধুমাত্র মার্কেটিং করি, এতটুকুই আমাদের কাজ। ফোর্থ কোয়েশ্চেন আমার নিজের কাছে রাখতেছি যে আমাদের বিজনেসে কি ইনভেস্টমেন্ট আছে কিনা, কোনো ইনভেস্টমেন্ট আছে কিনা। সো অবশ্যই যে কোনো লিগ্যাল, যে কোনো মানে লিগ্যাল বলতে যে কোনো ভালো যে কোনো কিছুতে আপনার অবশ্যই একটা ইনভেস্টমেন্টের দরকার আছে। আমাদের বিজনেস ইনভেস্টমেন্টটাকে আমি যদি কিছু ভাগে বা ক্রাইটেরিয়াতে মানে ডিভাইড করি, তাহলে আমি বলবো যে 3টা ভাগে ইনভেস্টমেন্টটাকে আপনি চিন্তা করতে পারেন। সো প্রথমত হচ্ছে যে যেহেতু এটা একটা লিগ্যাল বিজনেস, আমরা প্রতি বছর ট্যাক্স দিই এবং প্রতি বছর আমাদের কাছে ট্যাক্সের ডকুমেন্ট আছে। পাশাপাশি বিশ্বের প্রায় 25টা দেশে আমাদের বিজনেসের ফিজিক্যাল স্টোর মানে ফিজিক্যাল অফিস আছে, 44টা সিটিতে, বিভিন্ন জায়গাতে আমাদের বিজনেসের বিভিন্ন দেশ জায়গায় অফিস আছে। সো ডেফিনেটলি আমরা কিন্তু এমন না যে অনলাইনে আমি আপনি কথা বলে বিজনেসটা রান করতেছি এবং আপনার কাছে একটা ইনভেস্টমেন্ট চাচ্ছি বলে যে আপনি ঘাবড়ায় যাচ্ছেন, মোটেই এরকম কোনো কিছু না। ব্যাক ইন দ্য এন্ড বলেন এবং বিজনেস যখন আপনি স্টেপ বাই স্টেপ যাবেন আপনি অনেক কিছু জানতে পারবেন। এখন আসি ইনভেস্টমেন্টের 3টা ক্রাইটেরিয়া নিয়ে কথা বলি। সো প্রথমত হচ্ছে যে কোনো বিজনেসেই শুরু করতে কিন্তু আপনার কিছু খরচ থাকে। অর্থাৎ যেহেতু আমাদের এটা একটা অনলাইন মার্কেটিং বিজনেস, তো আমরা মার্কেটিংটা করব কিভাবে, আমাদের কি লাগে? আমাদের লাগে হচ্ছে একটা ফোন, একটা ল্যাপটপ, ইন্টারনেটের কানেকশন। এখন ফোন ল্যাপটপ সবার কাছে মোটামুটি আছে, ইন্টারনেটের কানেকশন ওইটা মোটামুটি সবার কাছে আছে, যার কাছে নাই তারা কিন্তু আমরা ফোনের ডাটা ইউজ করতেছি, রাইট? এগুলো এগুলো কিনতে অথবা এগুলো যে কানেকশন রাখতে কিন্তু আমাদের একটা খরচ হয়। সো ডেফিনেটলি এটাও কিন্তু একটা ইনভেস্টমেন্টের মতোই, রাইট? যে আপনার কাছে ফোন না থাকলে আমাকে ফোন কিনতে হবে, আপনার কাছে ল্যাপটপ না থাকলে আপনাকে একটা ল্যাপটপ কিনতে হবে, এটা কিন্তু একটা ইনভেস্টমেন্টের মতোই। সেকেন্ড ধাপে আরেকটা ইনভেস্টমেন্ট লাগে, যেটা হচ্ছে স্টেপ গুলা সাজাতে। অর্থাৎ যেহেতু আমাদের বিজনেসও কিন্তু
অনেকগুলি স্টেপ আছে। প্রথমে তো আপনি ওয়েবিনার দেখা, এন্ড দেন রেজিস্ট্রেশন করা, সাইন আপ করা, এন্ড দেন লাস্ট স্টেপে যে একটা ইনভেস্টমেন্টাল যাওয়া। সো সেকেন্ড স্টেপে যে সাইন আপ করা $149, এটাও কিন্তু এক ধরনের ইনভেস্টমেন্ট, রাইট? সো আপনি কোনো কিছু বিনামূল্যে মানে আশা করাটাও কিন্তু আপনার জন্য বোকামি, কারণ যেই জায়গাটাতে আপনি কোনো জিনিস ফ্রি পাচ্ছেন সেই জায়গা থেকে আউটকাম কিন্তু পর্যাপ্ত পরিমাণ কখনোই পাওয়া সম্ভব না। তো স্বাভাবিকভাবেই বিজনেসটা সেট আপ করতে আপনার কিছু ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। লাস্টে হচ্ছে স্টার্ট আপ কস্ট, অর্থাৎ যে কোনো কিছু শুরু করতে হলে আপনার কিছু না কিছু মানে স্টার্ট আপ কস্ট লাগবেই। যেমন ধরেন আমি যদি একটা বিজনেস দিয়ে, অনেক আপুরা যেমন শাড়ি এবং হচ্ছে জামা কাপড়ের বিজনেস দেয়, তো ডেফিনেটলি তাদেরকে কিন্তু ওই শাড়ি বলেন বা জামা কাপড় বলেন, তাদেরকে কিন্তু স্টক করা লাগে, একটা বড় অ্যামাউন্টের প্রোডাক্ট কিনে স্টক করা লাগতেছে, তো সেটাও কিন্তু তার একটা স্টার্ট আপ কস্ট, রাইট? সো ডেফিনেটলি আমাদের বিজনেসটা যখন শুরু করতেছেন সেখানে কিন্তু স্টার্ট আপ কস্ট আছে। কিন্তু এখানে বিজনেসটা এমন না যে আমাকে আফরোজ আপু প্রোডাক্ট সেল করতেছে, মোটেই এরকম কোনো কিছু না। বিজনেসের 3টা স্টেপে যখন আপনি একটা 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 করে যাবেন এবং আপনার সামনে কস্টিং গুলা খুব সুন্দর করে ভিজিবল হবে। সো ডেফিনেটলি একটা লিগ্যাল বিজনেসে আপনার ইনভেস্টমেন্ট থাকবে এবং আমাদের বিজনেসেও আছে, কিন্তু যে কোনো ফিজিক্যাল বিজনেসের তুলনায় আমাদের ইনভেস্টমেন্টের পরিমাণ খুবই যত সামান্য। আমি বলবো না যে মানে মাত্র $100 দিয়ে আপনি একটা বিজনেস দাঁড়া করাবেন এবং প্রতি মাসে আপনি $1000 আর্ন করবেন, এটা কখনোই সম্ভব না। কিন্তু অবশ্যই আমাদের বিজনেসে যে ইনভেস্টমেন্ট, রেগুলার একটা অনলাইন বলেন বা একটা অফলাইন বিজনেস তুলনায় আমাদের ইনভেস্টমেন্টের পরিমাণ খুবই সামান্য। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে শোনার জন্য। আমি নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি হচ্ছে ইভা আপুর কাছে। যে ইভা আপু, যেহেতু আমরা কথা বলতেছি মার্কেটিং নিয়ে, প্রোডাক্ট নিয়ে, আমাদের বিজনেস নিয়ে, আমরা সবাই চাচ্ছি ঘরে বসে ফ্যামিলির সময় দেওয়ার পাশাপাশি একটা এক্সট্রা ইনকাম করার জন্য। সো আপাতত আমরা যেটা দেখতেছি যে ওয়ার্ক ফ্রম হোম এই যে পজিশনটা আছে, এই পজিশনটার মানে দিন দিন অনেক জনপ্রিয়তা লাভ পাচ্ছে। এটার কারণটা কি, এবং আমাদের বিজনেসের সাথে এই ওয়ার্ক ফ্রম হোম এই যে পজিশনটা আছে, এইটার যে কি বলবো মানে একটা থেকে আরেকটা যে একই রকম মানে একটা মানে মিলিত একটা অবস্থায় কাজ করতেছি আমরা, সেটার ভিশনটা কি? থ্যাংক ইউ ভাইয়া আমাকে প্রশ্ন করার জন্য। আসলে ওয়ার্ক ফ্রম হোম জব অথবা ওয়ার্ক ফ্রম হোম বিজনেস, এটা আসলে কোভিডের মিডল অফ দ্য কোভিড থেকে স্টিল আমরা কিন্তু এটার বেনিফিটটা সবাই এখন জানি, যে সবকিছু ডিজিটালাইজ হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা যে কোনো জায়গায় বসে, এটা ঘরে হোক, কোনো একটা স্টেটে বসে হোক, কোনো একটা কান্ট্রিজে আমি থাকি না কেন, আমি সারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে যে কোনো কাজ, বিজনেস, এটা কিন্তু আমি আমার জায়গা থেকে অপারেট করতে পারতেছি। এবং সেটার সবচেয়ে বড় ইয়ে হলো যে আমরা যারা মায়েরা আছি, বিশেষ করে মেয়েরা আছি, আমাদের একটা ড্রিম জব থাকে, যে একটা ড্রিম থাকে যে যদি ওয়ার্ক ফ্রম হোম হতো, যে বাড়িতে বসে করা যাবে, তাহলে আমি আমার পরিবারকে, আমার সন্তানকে, আমার সংসারকে আমি একটা কোয়ালিটি টাইম দিতে পারবো এবং ফ্লেক্সিবিলিটি থাকবে। তো সেখান থেকে কিন্তু আমাদের মেয়েদের কিন্তু একটা ড্রিম থাকে যে ওয়ার্ক ফ্রম হোম, যেমন আমার ছিল। এখন অনেক ছেলেদেরও সেটা চলে আসছে, কারণ হ্যাঁ ওরা চলে আসছে কারণ কোভিড এর সময়টা থেকে আমরা এত বেশি মানে দেখলাম যে সবকিছু ডিজিটালাইজ হয়ে গেছে। এখন অনেক বড় বড় কোম্পানিগুলো কিন্তু তাদের কর্মীদেরকে হায়ার করতেছে বিভিন্ন স্টেট থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে, কারণ ওরা হয়ে গেছে যে একদম ওয়ার্ল্ড ওয়াইড, তারা অনলাইনে চলে আসছে, ইন্টারনেট বেস হয়ে গেছে। তাহলে সেই এমপ্লয়িকে তাকে ওই দেশে যেতে হচ্ছে না, তাকে ওই কান্ট্রিজে ওই স্টেটে যেতে হচ্ছে না, সে তার ঘরে বসে ওই কোম্পানিকে প্রোডাক্টিভ কাজ দিতে পারতেছে এবং খুব স্মার্টলি কিন্তু করে যাচ্ছে কাজগুলো। তো এটা থেকেও হয়। আবার হচ্ছে যে অনেক বড় বড় কোম্পানিজ যারা আছে কিনা, যারা আছে যে ডেল হচ্ছে যে মাল্টিন্যাশনাল টেকনোলজি কোম্পানি, আমি যদি উদাহরণ দিই। তারপর আছে অ্যামাজন, লার্জেস্ট অনলাইন রিটেলার। এয়ারবিএনবি হচ্ছে ট্রাভেলিং অ্যান্ড ভ্যাকেশন ট্র্যাকার। তারপর আছে আমেরিকান এক্সপ্রেস, ওরা হচ্ছে যে গ্লোবাল ফিনান্সিয়াল গুডস অ্যান্ড সার্ভিস প্রোভাইডার। এরপর আছে গোড্যাডি, আমরা আমাদের বিজনেসে গোড্যাডি আমাদের সবচেয়ে পরিচিত, সেটা কিন্তু ওয়ার্ল্ডস লার্জেস্ট ওয়েব সার্ভিস প্ল্যাটফর্ম। এগুলো সব তাদের কাজকে 70 থেকে 90% কাজ কিন্তু ওরা অনলাইন বেস করে ফেলছে এবং সেজন্য ওয়ার্ক ফ্রম হোম অপরচুনিটিসটা এইটা বেড়ে গেছে, আমরা সবাই পরিচিত হয়ে গেছি। এবং এটাই কিন্তু সবচাইতে বড়, এখন আগে ড্রিম ছিল, এখন এটা নর্মাল এরা হয়ে গেছে যে ওয়ার্ক ফ্রম হোম।
এটা এক্স্যাক্টলি আপু, আমি নিজে উদাহরণ যদি দিই, আমি নিজে এখন আমাকে যাওয়া লাগে ফিল্ডে, আমাকে বাইরে গিয়ে আমাকে অফিস করা লাগতেছে, বাট আমি নিজেই কিন্তু বিগত 1 বছর ধরে আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার জবটা সুইচ করে ওয়ার্ক ফ্রম হোম জবে নিয়ে আসবো। সেক্ষেত্রে হবে কি যে হয়তোবা আমি আমার একটা এনভায়রনমেন্টের মধ্যে থেকে আমি কাজ করতে চাই, একটু কমফোর্ট ফিল করব আমি যখন কাজ করতেছি, রাইট? এটা কিন্তু এক প্রকার লেজিনেস বলা চলে, বাট দেন এগেইন আমি আমার একটা কমফোর্টের জায়গা খুঁজে পাবো যখন আমি আমার বাসায় বসে কাজ করতেছি, যখন খুশি যা ইচ্ছা আমি একটু খাইতে পারতেছি, একটু রিল্যাক্স করে আমি আমার জবের সবকিছু করতে পারতেছি। ইয়েস, তো দিন দিন এটা কিন্তু বাড়তেই থাকবে, অলরেডি বাড়তেছে কোভিড এর পরে থেকে। এইটা এমন না যে এটা কমবে, কারণ সবকিছু অনলাইন বেস হয়ে যাচ্ছে, সো ডেফিনেটলি এটা বাড়তেই থাকবে। সঞ্জিত আপুর কাছে আমার কোয়েশ্চেন এবং আমাদের সর্বশেষ কোয়েশ্চেন, খুব সুন্দর করে আপু আমাদের আগের লাইভে ডিসক্রাইব করছিল আমাদের বিজনেসের স্টেপ গুলা কি কি, এবং এই বিজনেসটা কে শুরু করতে পারবে। আপু, শুরুতে আপনার কাছে প্রশ্ন হচ্ছে আমাদের বিজনেসের যে 3টে স্টেপ নিয়ে আমরা কথা বলি, ক্যান ইউ প্লিজ এলাবোরেট দ্য 3 স্টেপস? থ্যাংক ইউ। থ্যাংক ইউ মেহেদি, আমাকে ইনভাইট করার জন্য লাইভে, এবং কোয়েশ্চেনটা কভার করতে যাচ্ছি 3 স্টেপস এই বিজনেস শুরু করার জন্য। তো ফার্স্ট অফ অল, আমরা সবাই অনেকেই আমরা এক্সপোজড হয়েছি যে একটা ভিডিও অ্যাড আসে ফেসবুকে, ভেরি কিউরিয়াস, ডিজিটাল প্ল্যাটফর্মে একটা বিজনেস আপনার ফ্লেক্সিবল টাইমে। সো আমরা অনেকেই কিউরিয়াস থাকি। সো ফার্স্ট স্টেপ টু নো মোর অ্যাবাউট ইট হচ্ছে, যেই অ্যাডটাই আমরা দেখছি ওখানে গেলে, ওই ওয়েবসাইটে গেলে আমরা আমাদের নাম আর ইমেল অ্যাড্রেস দিয়ে তখন একটা ফ্রি ওয়েবিনার আমাদের কাছে আসে, 90 মিনিটস এর ওয়েবিনার। সো ওই ওয়েবিনারটা দেখে ওভারঅল একটা ধারণা পাওয়া যায়। এরপরে যে ইন্টারেস্টেড ফিল করবে টু নো মোর অ্যাবাউট ইট, লাইক হাউ ইট ওয়ার্কস, হাউ দ্য কম্পেনসেশন মডেল ওয়ার্কস, হাউ দ্য হোল সিস্টেম ওয়ার্কস, তাহলে সেকেন্ড স্টেপ হচ্ছে $149 দিয়ে সে রেজিস্ট্রেশন করবে। তার কাছে ইমেইলে ছোট ছোট ভিডিও ক্লিপস যাবে, 10টা ভিডিও ক্লিপস, ও টোটাল টাইম 3 ঘন্টার মতো। এটা খুব ইন ডেপথে বলবে what are the process, how the business runs, what is my role in the business, how I get compensated, everything. তো ওটা যখন দেখার পরে, if it feels right for you, যিনি দেখছেন, তার নেক্সট স্টেপ হবে যে কোচিং কল বুক করা। এখন $149টা একটু বলে নেওয়া দরকার। $149টা কেন? মানে এটা তো ফ্রি অ্যাভেলেবল ইনফরমেশন, ওয়াই নট ফ্রি প্রোভাইড করা? এটা এই জন্য যে 149 is not your business startup cost. This is actually to validate you and qualify you that you are serious in your inquiry. যে জানতে চাচ্ছেন, it's not just a wishy-washy inquiry. You are seriously seeking the information. Is this a legit business? Is this something I can do? So overall এই ভিডিওগুলো দেখার পরে অনেকে থাকবেন যারা মনে হবে যে exactly this is what I need to do. I don't want to do selling. I don't want to have that headache and be so much involved in the business process that I miss out in my family and other times. So এই জন্য এটা অনেক flexible, অনেকের কাছে এটা খুব appealing যে my job is to promote, my job is to market the business platform through social media, which is like 100 times less stressful than any traditional business. এবং ইনভেস্টমেন্টের পোর্শন যেটা মেহেদি একটু টাচ আপ করলো, ইনভেস্টমেন্ট ইজ অলসো লাইক 10% of traditional business, I can say. এটা করার পর আপনি ওভারঅল দেখার পর, if you're convinced, you book a coaching call and then you go for the third step, final step, which is to finish your paperwork. Legally, you start your business with the investment, the options you choose, and that's where the starting. কিন্তু $149টা কিন্তু refundable if you watch the video, if you see everything and it feels like, no, this is not for me. It's not about, it's not a legit business. It's not for you, and nothing is for everybody. So সেই ক্ষেত্রে you can just ask for the refund. এখানে একটু আমি ক্ল্যারিফাই করতে চাই যে $149 যখন আমরা বলছি refundable, it is refundable until you book a coaching call. You watch the videos, and আমাদের প্রাইভেট গ্রুপ আছে ফেসবুকে, যেখানে 200,000 পিপল আছে ওয়ার্ল্ড ওয়াইড যারা এই বিজনেসে অ্যাক্টিভলি ইনভলভ। সো ইউ গেট দ্য অ্যাক্সেস টু সি দোজ পিপল হু আর ডুইং দিস বিজনেস। এবং তখন হয় কি, এই ভ্যালিডেশনটা আসে, ইটস নট জাস্ট মি টেলিং ইউ দিস বিজনেস or you're seeing 6 people telling you about this business. It's about a global platform where you're seeing everyone doing it, getting compensated, and they're sharing their life. So that gives you the credibility about this business.
ওইটা 149 যারা দেয়নি, they don't get the access to that platform. So that is the thing. And if you're not happy for any reason, watch the videos, see the community, still you're not convinced, you ask for the money back, no question asked, you will get the money back. But once you see everything, you book a coaching call, $149 is used up. So then you cannot ask for the money back. That's used up. You booked a coaching call, you get your information, and if you decide then that I don't want to do it, that $149 is not refundable at that point. So just to be very mindful about it, it's just a clear-cut explanation again. You put your name and email address, free webinar, then second step, $149 to see the videos and get the access to the community. Third step, start your business and have a incredible journey. We are all here to support you. Thank you. Thank you আপু, greatly and widely explain করার জন্য। আর আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি যে বিজনেসটার লিগ্যালাইজেশন ব্যাপারে, কারা করতে পারবে কারা করতে পারবে না। সো যাদের বয়স 18 বছর বা 18 বছরের বেশি, ডেফিনেটলি তারা বিজনেসটা শুরু করতে পারবে। এখানে কোনো বয়স রেস্ট্রিকশন নাই যে লাইক আপনি 80 ইয়ার্স বা 50 ইয়ার্স আপনি পারবেন কি পারবেন না, বা জেন্ডার কোনো ডিসক্রিমিনেশন এখানে নাই। আর একটা জিনিস সেটা হচ্ছে আপনি যে দেশে থাকেন না কেন সেই দেশের আপনার লিগ্যাল ডকুমেন্ট থাকা লাগবে। আমি যদি একটু টাচ বেস করি তাহলে যেমন ক্যানাডাতে আমরা যারা স্টুডেন্ট ছিলাম আমরা কিন্তু বিজনেসটা করতে পারবো, বাট যারা এখন ওয়ার্ক পারমিটে আছে এবং যারা ক্লোজ ওয়ার্ক পারমিটে আছে তারা কিন্তু বিজনেসটা করতে পারবে না। কারণ নিয়মটা হচ্ছে যে ক্লোজ ওয়ার্ক পারমিটে থাকলে আপনাকে একটা এমপ্লয়ার আন্ডারেই থাকা লাগবে, আপনি অন্য কোনো সেলফ এমপ্লয়মেন্টের বিজনেস আপনি শুরু করতে পারবেন না। বাট যারা ওপেন ওয়ার্ক পারমিটে আছে অথবা যারা আমেরিকাতে স্টুডেন্ট হিসেবে আছে কিন্তু তাদের এসএসএন এবং ওয়ার্ক পারমিট আছে, অথবা আপনি যে দেশে থাকেন না কেন সেই দেশের আপনার লিগ্যাল কাজ করার ডকুমেন্ট আছে, ডেফিনেটলি আপনি বিজনেসটা শুরু করতে পারবেন। সো এই ছিল আজকের আমাদের কুইক একটা লাইভ। আমরা 6টা প্রশ্ন খুব সুন্দর করে ডেসক্রাইব করা ট্রাই করছি। আমাদের সাথে অনেকেই অ্যাড হয়েছে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে, আমি দেখতেছি আমেরিকা থেকে, জাপান থেকে, ইউকে থেকে, কানাডা থেকে। সো অবভিয়াসলি ইটস এ হিউজ কমিউনিটি, ইটস এ গ্লোবাল বিজনেস। কারো যদি কোনো প্রশ্ন থাকে অথবা যারা ভবিষ্যতে লাইভটা দেখতেছেন বা দেখবেন, যদি কোনো প্রশ্ন থাকে লাইভে কমেন্ট করতে পারেন, অথবা আপনারা আমরা এখানে যে 6 জন মানুষ আছি, 6 জন মেন্টর আছে বিজনেসে, যে কারোর সাথে যে কোনো সময় আপনারা আমাদেরকে মেসেজ দিয়ে কথা বলতে পারেন বিজনেস ইনফরমেশন জানার জন্য। ডেফিনেটলি আমরা সবাই আপনাকে হেল্প করব। It is not about individual business, it is all about a community এবং it's all about a teamwork business. So definitely আমরা সবাই আপনার ওয়েট করতেছি আপনার কোয়েশ্চেন এবং কোয়েরিজের জন্য। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সঞ্জিদা আপু, নাসরিন আপু, ফ্লোরা আপু, আফরোজা আপু এবং ইভা আপু। আবারও দেখা হচ্ছে নেক্সট সানডে সেম টাইম, আমাদের পার্ট 3, নতুন কিছু কোয়েশ্চেন, হয়তো নতুন কিছু মুখ নিয়ে। সো টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. Bye bye.